মানে ডাক্তারের কোনো মানে এখানে ভূমিকাই আমি দেখছি না। মানে একটা এমার্জেন্সি ক্রিটিক্যাল পেশেন্ট, তার তো মানে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার, ইমিডিয়েটলি। কষ্ট পেয়ে তরপাতে মরেছে। 9 আগস্টের ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা যেন আর না ঘটে, আর কোনো চিকিৎসকেরই যেন অকালে প্রাণ না যায়। যে বা যারা ঘাতক বা ধর্ষক তার কঠোর শাস্তি হোক, প্রাণদণ্ড হোক, চাইছেন বাংলার দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ। আরজি করে চিকিৎসকের ওপর নিষ্ঠুর নির্যাতন করা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সোচ্চার নাগরিক সমাজ। 1 মাস আগে সেই ঘটনার বিচার মেলেনি বলে তাদের দাবি। যদিও সেই ঘটনায় 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় সঞ্জয় রায়কে। তারপর 13ই আগস্ট থেকে সিবিআই নৃশংসতম ঘটনার তদন্তে নেমেছে। যদিও মূল ঘটনায় সিবিআই এখনো আর কাউকে গ্রেফতার করেনি। তবে আর্থিক দুর্নীতি মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। সেই মামলায় সিবিআই তদন্ত চালাচ্ছে। তবে এখন কিনারা হয়নি। সেই জন্য চিকিৎসকদের প্রায় 1 মাসের কাছে অবস্থান, আন্দোলন ও কর্মবিরতি অব্যাহত রয়েছে, যার জন্য অভিযোগ উঠেছে আরজি কর নিয়ে এসেও চিকিৎসা মেলেনি কোন্নগরের বিক্রম ভট্টাচার্যের। বিক্রমের পরিবার স্পষ্ট করেছেন, চিকিৎসা না পেয়েই অকালে তার ছেলেকে চলে যেতে হয়েছে। এই ঘটনায় পরিষেবা প্রদান নিয়ে দ্বিতীয়বার ভাবার আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, পথ দুর্ঘটনায় 3 ঘন্টার উপর রক্তক্ষরণের জেরে কোন্নগরের যুবকের মৃত্যু হয়েছে। আমরা জানি জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায়সঙ্গত ও সঠিক, কিন্তু তাদের আন্দোলনের জেরে যাতে চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয় তা দেখা তাদেরও দরকার। যদি প্রতিবাদ চালিয়ে যেতে হয় তাহলে তা গঠনমূলক হওয়া উচিত। সহানুভূতি ও মানবতার সঙ্গে সবকিছু বিবেচনা করা দরকার, যাতে তাদের নিষ্ক্রিয়তা ও অবহেলার মাধ্যমে আর কোনো জীবন এভাবে ঝুঁকির মুখে না পড়ে। একই সঙ্গে তিনি সমাজের স্বার্থে চিকিৎসকদের ভেবে দেখতে বলেছেন যে জুনিয়র ডাক্তারদের দাবি অবশ্যই ন্যায়সঙ্গত, কিন্তু আন্দোলনের ফলে রোগীদের মৃত্যু তো অপরাধের সমান। তাই সমাজের সব অংশের মানুষের মতোই চিকিৎসকদের কাছে আবেদন করেছেন আর কোনো রোগী যেন বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে না পড়ে।